গুড মর্নিং বন্ধুরা, দেখুন আমি সকালবেলা উঠে স্নান করে এই যে পুজোটা দিয়ে নিয়েছি। হাফ বয়েল কুসুমটা করে লাল টকটক করছে। সকালবেলায় টিফিন খাওয়ার পর আর ভিডিও করা হয়নি। আজ অ্যাকচুয়ালি ছিলাম না বাড়িতে, আমি টিফিন খেয়ে আমার হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম কাজে একটু। সেই কাজটা নিতান্ত ব্যক্তিগত, এজন্য আর ভিডিওতে বললাম না। বাড়ি এসছি তখন প্রায় 2টো, দিয়ে এসে আলু সেদ্ধ আর ভাত করে খেয়ে এখন বিকেল হয়েছে, ভাবলাম এখন আবার একটু ভিডিওটা শুরু করি। আজকে আবার ইলেকট্রিক অফিস থেকে লোক এসেছিল, দিয়ে গাছগুলো সব কেটে দিয়ে গেছে। দেখুন একবার, আগের ভিডিওতে দেখবেন এখানে গাছে ভর্তি ছিল। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এইখানটাতেও গাছে ভর্তি ছিল, সব কেটে দিয়েছে। আর যে নয়েজটা পাচ্ছেন সেটা ফ্যাক্টরির আওয়াজ। এই বাগানের ভেতরে একদিন আপনাদের দেখাবো। এই বাগানটা আমাদের, তালা চাবি দেওয়া, ভেতরে গাছ আছে, কিন্তু নামি বাগান বড় বড় গাছ হয়ে গেছে। আর আমি ছোট ছোট কটা গাছ লাগিয়েছি, যেমন জবা গাছের ডাল পুঁতেছি, পুঁই শাক লাগিয়েছি, উচ্ছে গাছ, মানে উচ্ছে গাছ হয়নি, উচ্ছের বীজ ছড়িয়েছি, আমি জানি না গাছ হবে কিনা। আর বাদ বাকি সব তো বড় বড় গাছ, এঁচড় গাছ আছে, জাম গাছ আছে। জাম গাছটাও ছিল বন্ধুরা, দেখুন এই জায়গাটায় জাম গাছটা ছিল। এই যে দেখুন, ছোট্ট করে কেটে দিয়েছে। এখন আপাতত এইটুকু, কিন্তু এর থেকে অনেকটা বড় ছিল, কেটে দিয়েছে। যেহেতু এই যে হাই টেনশনের লাইনটা দেখতে পাচ্ছেন, এই হাই টেনশনের লাইনের জন্য কাটা আছে, কেটে দেয়। ওখানে ঠেকলেই না, মানে আমি শুনেছি, আমি কোনোদিন চোখে দেখিনি, আমি আমার শাশুড়িদের কাছে গল্প শুনেছি। বলে নাকি এখানে অনেক বছর আগে একবার ঝড় হয়েছিল, সেই ঝড়ে একজন ভদ্রলোক গাছের মধ্যে উঠেছিল, দিয়ে উনি কোনো কারণে হয়তো ওই গাছের ডালটা, হাই টেনশন এই যে লাইন রয়েছে, এটা 33,000 ভোল্টের লাইন। তো এইখানে নাকি গাছটার সাথে ওনার টাচ হয়ে গেছিলো, গাছটার সাথে তারটা টাচ হয়ে গেছিলো বলে ওই ভদ্রলোককে নাকি আছাড় মেরে নিচেই ফেলে দেয়। আর ওই ভদ্রলোকে যেমন লম্বা চওড়া ছিল, বলছে যখন ফেলে দেয় না, একদম ছোট্ট মতো হয়ে গেছিলো, বাচ্চা ছেলের মতো, মানে পুরো ভেতরের রস সব টেনে নিয়েছিল। তো ওটা গল্প শোনা, কোনো দিন আমি চোখে দেখিনি, আমার তখন বিয়ে হয়নি, আমার বিয়ের অনেক আগের কথা বলছি। তা এইটাই গল্প শোনা, ওই জন্য আমার বাড়ি এই তারের এইখানে যে হয় না, ওই জন্য গাছগুলো সব কেটে দিয়ে গেছে। আজকে ফাইনালি আমার মা আসছে, এখন হয়তো উনি ট্রেনে, যখন আসবে অবশ্যই দেখাবো। মা জিনিসটা খুব, দেখবেন বন্ধুরা, নিজের মা, বাবা, স্বামী, ছেলে, এগুলো যে কি মানে জীবনে বাঁচার ক্ষেত্রে বলুন, চোখের পাতা যেমন মানুষের, চোখের পাতা না ফেললে যেমন তাকানো যায় না, এক দৃষ্টে আপনি তাকিয়ে থাকতে পারবেন না, চোখের পাতা আপনাকে ফেলতেই হবে, তেমন এই এদের ছাড়া আপনি 1 সেকেন্ড থাকতে পারবেন না। খুব মানে জীবনের সাথে অদ্ভুতভাবে জড়িত, সেটা হচ্ছে ছেলে, তারপরে কারুর যদি কন্যা সন্তান থাকে, কন্যা সন্তান, তার সাথে হাজব্যান্ড,
তার সাথে বাবা মা, আর বাকি রইল আত্মীয় স্বজন পরিজন। হ্যাঁ, এদেরকে ছাড়া তবু দেখবেন সম্ভব থাকা, কিন্তু এ ছেলে পুলে মা ছাড়া সম্ভব নয় থাকা। যাক, আমার মনের কথা আমি শেয়ার করলাম, হয়তো আমি ভুলও হতে পারি, সেটা না, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম যে আমি আমার ছেলেদের ছেড়ে এক বিন্দু থাকতে পারি না, আমার হাজব্যান্ডকে ছেড়েও আমি থাকতে পারবো না, আর বাবা মাকে ছেড়ে অবশ্যই থাকতে পারি, কিন্তু বাবা মা যখন মানে প্রতিদিন তো এখন ফোনে কথা হয়, ফোন হয়, প্রতিদিন তো যাওয়া আসা সম্ভব নয়, সেই কারণে বলতে পারেন যে বাবা মায়ের ওটা ছেড়ে আসতে হয় মেয়েদের, বা এসেছি সেই কষ্টটা সেই তখনকার সময় ছিল, এখন তো আর সেই কষ্টটা নেই, কিন্তু এই ফোনে কথা হয়, দেখা হয়, ভিডিও কল হয়, এই মাধ্যমে এখন তো মানে ভাবি কাছেই আছে। তা যখন নিজের কাছে আসে বা আমি যখন যাই, সেই যে আনন্দ আর তার যা অনুভূতি, সেটা বলার ভাষা রাখে না। আমার মুখ দেখেই বুঝতে পারছেন, এতদিন আমি ব্লগ দিয়েছি শুধুমাত্র মুখ ভার ভার করে দেখেছেন, আর আজকের ব্লগ দেখছেন সব সময় হাসি, এ ফুল এনার্জি। চলুন বন্ধুরা, মা এলে আবার মা যখন আসবে শেয়ার করব। বন্ধুরা, এই ট্রেনটায় মা স্টেশনে আর কি নামলো, এই যে ট্রেনটা এখন চলে যাচ্ছে, এইটাতে আমার মা নেমে গেছে। চলুন বাড়িতে আসুক, তখন আবার দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এরা এত দুষ্টু হয়েছে মানে বলার কথা না। গ্যারেজ ঘরে থাকে, গ্যারেজ ঘরে ডিমের একটা মানে যত ডিমের ট্রে হয় সব গ্যারেজ ঘরে আমি জড়ো করে রেখে দিই, দিয়ে যারা ওই আছে না ওই কাগজ কুড়ানি, তাদেরকে দিয়ে দিই, তারা আবার নিয়ে গিয়ে হয়তো বিক্রি করে। তা ওই গ্যারেজ ঘরে দেখুন সব ফেলেছে পায়ে করে, দিয়ে টেনে টেনে বার করে নিয়ে এসে কেমন এখানে পৌঁছাচ্ছে, দেখুন কীরকম দুষ্টু তালে, দেখুন এই যে এই একজন। আজকের মেঘটা দেখুন কত সুন্দর, ছানা কাটা মতো। ফাইনালি মা চলে এসছে, দেখুন আমার হাজব্যান্ড আনতে গেছিল। হাজির হে মামি, অন করি। এই যে মা চলে এসছে। হাই বন্ধুরা, চলুন মায়ের সাথে কথা বলি, পরে আবার আসবো সামনে। দেখুন বন্ধুরা, মা বয়ে বয়ে কি সব এনেছে, এই দেখুন আম এনেছে, বেল এনেছে, নারকেল এনেছে, এখানে শাক, ডিমের শাক আর কলমির শাক, আর এর মধ্যে আছে চন্দ্রমুখী আলু। দেখুন কি কাণ্ড করেছে। সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, দেখুন তার সাথে ছানা কাটা নেই। এই যে মা আবার নাতিদের জন্য এই যে দুটো করে প্যান্ট গেঞ্জি এনেছে, এটা ছোট ছেলে, এই যে এই দুটো বড় ছেলে। খুলে আর দেখাতে পাচ্ছি না, এটা দেখাচ্ছে তুতে কালার, কিন্তু ক্যামেরায় গ্রিন দেখাচ্ছে। এটা তুতে কালার, এটা গ্রিন নয় কিন্তু। হ্যাঁ, আর এইটা না, এটা মেরুন কালার। আর তার সাথে এই যে ফ্রিতে পেয়ে গেছি দুটো ছাতু, আর আমার হাজব্যান্ডের জন্য একটা পৈতে এনেছে। চলুন টাটা। মা আসার সময় এই যে এগুলো এনেছিল, আর দেখানো হয়নি,
যে সোনপাপড়ি অলরেডি খাওয়া হয়ে গেছে ফুলে, আর তার সাথে এই যে এইগুলো আছে, আরও অনেক কিছু আছে কিন্তু ওগুলো সব খাওয়া হয়ে গেছে আর কি। পেঁয়াজি আছে, ওই জন্য ওগুলো আর দেখেন। অনেকটা সময় পার করে এলাম। আজকে ভিডিওটা হয়তো একটু সন্ধ্যের পর থেকে একটু কমই দিলাম, কারণ প্রথম দিন মাকে পেয়েছি তো, মায়েতে আর বেটুতে মিলে অনেকক্ষণ গল্প হচ্ছিল, সুখ দুঃখের গল্প, যার জন্য ভিডিওটা একটু কমই দিলাম। আর ভিডিওটা শেষ করব বলে এখন এলাম। ভিডিওটা আজকে এইটুকুই থাক, আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।